যে মাওলাই কারীম ফিতনা ফাসাদের জমানায় কিছু কাজ থেকে বিরত রেখে জাকির শাকিরদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, অনেক দামি মজমা, বেহেশতের বাগান, এই মজমায় আসার মতন বসার মতন কিছু কথা শুনবার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে তাতে গুণ হয়েছে? গুণ হয়েছে না। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 100 নেক লেখা হয়ে গেছে। সবাই তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন তাতে ওনার গুণ হয়েছে। তাতে কি হয়েছে? সব হয়েছে। যে সুবহানাল্লাহ বলে কোন মুমিন যদি মুখ থেকে সুবহানাল্লাহ আওয়াজ বের করে, জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর ফলের বাগান হবে, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়িয়ে শেষ করতে পারে। সবাই বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে যে একবার সুবহানাল্লাহ বললো তার আমল নামা থেকে 1000 গুনাহ বের হয়ে গেছে। আর 1000 গুনাহ বের হয়ে গেছে, 1000 নেক আপনার আমল নামা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু পাওয়া। আমরা হাঁটতে চলতে সুবহানাল্লাহ বলতে পারি, চলতেছি সুবহানাল্লাহ বলতেছি, জিকির করবো। আজকে বলবো সবাই বুঝাবে, দাওয়াত তো হয়েছে, মাইকেও তো দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আসতে পারি না কেন? কিছু কপাল ভরা মুসলমান আছে, কিছু কপাল ভরা কি আছে? মুসলমান আছে। নামদারি মুসলমান, কামে মুসলমান না, নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। ধরে নেন আমরা যখন কোনো কাজ করতে যাই, কাজ করার আগে কিছু পরামর্শ আছে, ঠিক না? পরামর্শ আছে কি? এখন বান্দা তুমি যে গুনাহ করতেছো, কার কাছ থেকে তুমি পরামর্শ নিলা? এ তোমাকে পরামর্শ দিল। তুমি ভালো কাজ করার সময় তুমি পরামর্শ নাও, কিন্তু গুনাহ করার সময় কি পরামর্শ লাগে না? তা আমরা কি করি? নেই না। কারণ আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে, দুর্বল ইমান। ইমানকে তাজা করার পদ্ধতি হলো কি? বেশি বেশি পরিমাণ কি করা? আল্লাহর জিকির করা, আল্লাহ তাআলার জিকির করা। ধরেন আপনার কলব একটা গোশতের টুকরা, কি টুকরা? গোশতের টুকরা। এখন এই গোশতের টুকরা আমি কিছুক্ষণের জন্য ধরবো না। ধরে নেন একটা কলটাকে বোতল ধরে নেন কিছুক্ষণের জন্য, কি নিলাম? বোতল ধরে নিলাম। এই বোতলটার ভিতরে যদি পানি ভর্তি থাকে, কি ভর্তি থাকে? পানি ভর্তি থাকে, তাহলে বোতলটার ভিতরে হাওয়া ঢোকার সম্ভাবনা আছে? জোরে বল, নাই। আর যদি বোতলটা যদি অর্ধেক পানি ভরা থাকে আর অর্ধেক কি থাকে? খালি থাকে, তাহলে বায়ু ঢোকার সম্ভাবনা আছে না নাই? আছে। এই কলটার ভিতরে যদি পুরা আমল দিয়ে যদি ভর্তি করে রাখি, পুরা ঢোকার সম্ভাবনা নাই। আর কলটা যদি অর্ধেক আমল ভরা থাকে আর অর্ধেক কি খালি থাকে, পুরা ঢোকার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর ওলিরা একটা পদ্ধতি দেখা গেছে, মানুষদের একটা রোগের ঔষধ বানায় গেছে। মানুষ যদি রোগ হয় দৌড়ে কার কাছে? ডাক্তারের কাছে দৌড়ে। এখন তোমার কলবের রোগ, কাদের কাছে যাওয়া লাগবে? সাদিকিন বান্দাবান্দিদের সাথে এক হয়ে যাও। সাদিকিন বান্দাবান্দিরা কারা? তালাশ করতে হবে সাদিকিন বান্দাবান্দিরা কারা হবে, কে হবে। ও মুসলমান, দুনিয়ার ভিতরে চলো, বেশি বেশি পরিমাণ জিকির করো। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি
জিকির এমন ভাবে করতো। একদিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে একটা মাঠের ভিতরে পিয়াজ বা রসুন লাগানোর উদ্দেশ্য গেলেন। কি লাগানোর জন্য গেলেন? পিয়াজ বা কি রসুন রসুন লাগানোর উদ্দেশ্যে গেলেন। এখন আল্লাহর বান্দা জিকির শুরু করিয়া দিলেন। এমন জিকির করা শুরু করিয়া দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি পর্যন্ত এমন পুকুর হয়ে গেছে, পিয়াজ যেটা লাগায় সেটাই লাফিয়ে উঠিয়া যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? যেইটা পেঁয়াজ লাগায় ওইটা লাভ দিয়ে উঠিয়া যায়। ছাত্রদেরকে বলতেছে এখন চলে যায়, এখন পেঁয়াজ লাগানো যাবে না। কারণ কি বাবা, কারণ জিকির করবে পর্যন্ত যেরকম বান্দা তুমি জিকির করবা। সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি জিকিরে যখন বসতেন, একটা মাটির চাকা সামনে নিতেন, পাথর বা ইট নিতেন। পাথর বা ইট নিয়ে যতক্ষণ পর্যন্ত মাটির চাকা যতক্ষণ পর্যন্ত মিহিস না হইতো ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জিকির ছাড়ে না। সুবহানাল্লাহ। জিকির করেছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এমন জিকির করেছেন একদিন গাদলার কিনারায় বৈশা। কোথায় বৈশা? গাদলার কিনারায় বৈশা এমন ভাবে জিকির করতেছেন, এক ইহুদি ভাই যাইতেছেন, এক হিন্দু লোক যাইতেছেন, বলতে হুজুর ভালো হয়ে গেছে। এই একজন ভাই যদি দেখেন মসজিদের ভিতরে যদি কেউ নামাজ বেশি পড়ে, কেউ কেউ পাগল হয়নি, পাগল হয়। কেউ যদি কোরআন তেলাওয়াত করে পাগল হয়নি, আর যদি কেউ জোরে জোরে জিকির করে তাকে কি করে কথা হয় না, পাগল হয়। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি জিকির করতেছেন। এক হিন্দু লোক বলতেছে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। একসাথে আল্লাহ 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 জিকির করতেছেন। এখন ওই বান্দা বলতেছে পাগল হয়ে গেছে। হুজুর ডাক দিলেন, ভাই দাঁড়াও, তুমি যে আমাকে বললা পাগল হয়ে গেছে কারণ কি? কারণ এমনি বলছি পাগল হয়ে গেছে, এমনি বলছি পাগল হয়ে গেছেন। আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে, কুরআন এবং হাদিস অনুযায়ী আমার জিকির করো। জিকির হকা মদগেদারি রুহে রাম বরহামা মুদঈ দিলি নজরুহিরা। জিকির বান্দা যখন বান্দা করব, জিকিরের মধ্যে এত মজা, এত মজা, এত মজা। বাদ না খেয়ে যদি জিকির